হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে গুরুত্বপূর্ণ টপিকসটি নিয়ে এসেছি সেটা হলো স্ট্যাচু অফ ইউনিটি। তো স্ট্যাচু অফ ইউনিটি এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলি তোমরা পরবর্তীকালে দেখবে একটি পরীক্ষাতে পাবেই, এখান থেকে একটি পরীক্ষাতে আসবেই। তো চলো দেখা যাক এই প্রশ্নগুলি, এবং এই প্রশ্নগুলি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেখা যাক। প্রথমের প্রশ্নটি বলছে স্ট্যাচু অফ ইউনিটি কোন ব্যক্তির প্রতিমা? তো স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিমা। নেক্সটে দেখো, বলছে সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো, বলছে স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? এই স্ট্যাচু অফ ইউনিটি এই বিখ্যাত প্রতিমাটি অবস্থিত গুজরাট রাজ্যে, ঠিক আছে? তো এরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পরবর্তী প্রশ্নটি দেখো, স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের কোন জেলাতে অবস্থিত? তাহলে গুজরাটের নর্মদা জেলাতে অবস্থিত এই স্ট্যাচু অফ ইউনিটি প্রতিমাটি। পরবর্তী প্রশ্নটি দেখো, স্ট্যাচু অফ ইউনিটি সর্দার সরোবর বাঁধ থেকে কত দূরে অবস্থিত? তাহলে সর্দার সরোবর বাঁধ থেকে 3.2 কিলোমিটার দূরে অবস্থিত, 3.2 কিলোমিটার দূরে অবস্থিত এই স্ট্যাচুটি। নেক্সট দেখো, বলছে স্ট্যাচু অফ ইউনিটির নির্মাণ কার্য কবে শুরু হয় বা শিলান্যাস হয়? তো শুরু হয় 31শে অক্টোবর 2013-তে। তো 31শে অক্টোবর 2013-তে এই স্ট্যাচু অফ ইউনিটির নির্মাণ কার্য শুরু হয় বা শিলান্যাস হয়, এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে? তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো, বলছি স্ট্যাচু অফ ইউনিটির প্রতিমাটির শিল্পকারের নাম কি? তো শিল্পীর নাম কি যে প্রতিমাটি নির্মাণ করেছেন? তার নাম হচ্ছে রামভোজি সুতার, ঠিক আছে? রামভোজি সুতার, এটা রাইট অ্যান্সার হবে। পরের যেটি বলছে সেটি বলছে স্ট্যাচু অফ ইউনিটি প্রতিমার মোট উচ্চতা কত? তাহলে মোট উচ্চতা হচ্ছে 182 মিটার হচ্ছে এই মূর্তিটির উচ্চতা, এবং 182কে যদি আমরা ফুটে কনভার্ট করি 597 ফুট হচ্ছে লম্বাই প্রতিমাটির। পরে বলছে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে কত সময় লেগেছে? তাহলে মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে 33 মাস সময় লেগেছে। পরের প্রশ্নটি দেখো, বলছে স্ট্যাচু অফ ইউনিটি কবে উদযাপন করা হয়? তাহলে উদযাপন করা হয় 31শে অক্টোবর 2018-তে উদযাপন করা হয়। এই সাম্প্রতিক উদযাপন করা হলো, এবং উদযাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদযাপন করেছে, ঠিক আছে? তো নিচের প্রশ্নটি দেখতে পাচ্ছ, বলছে স্ট্যাচু অফ ইউনিটি মূর্তিটি উদযাপন কে করেন? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদযাপন করেন। নেক্সট বলছে স্ট্যাচু অফ ইউনিটির উদযাপনে সর্দার প্যাটেলের কততম জন্ম জয়ন্তীতে করা হয়? তো স্ট্যাচু অফ ইউনিটি উদযাপন সর্দার প্যাটেলের কততম জন্ম জয়ন্তীতে করা হয়? তো 143তম জন্ম জয়ন্তীতে এই মূর্তিটি উদযাপন করা হয়। পরে বলছে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছিল? তাহলে মোট কত টাকা খরচ হয়েছিল? তাহলে 2989 কোটি টাকা খরচ হয়েছিল, যেটা ইউএস ডলারে যদি কনভার্ট করা হয় তাহলে হয় 436.39 মিলিয়ন, ঠিক আছে? তো 436.39 মিলিয়ন খরচ হয়েছিল এই মূর্তিটি নির্মাণ করতে। নেক্সট দেখো, স্ট্যাচু অফ ইউনিটি প্রতিমাটি কোন কোম্পানি করেছে? ঠিক আছে, তো এটি কোন কোম্পানি করেছে? যে কোম্পানিটি করেছে হচ্ছে সেটি হচ্ছে লান্স অ্যান্ড টুরবো কোম্পানি। লান্স অ্যান্ড টুরবো কোম্পানি এই মূর্তিটি নির্মাণ করেছে। নেক্সট দেখো, স্ট্যাচু অফ ইউনিটি প্রতিমা পূর্বে বিশ্বের সবচেয়ে উচ্চতম প্রতিমা কার ছিল? তো এই মূর্তিটি তৈরি হওয়ার আগে বিশ্বের সব থেকে উচ্চতম মূর্তি ছিল স্প্রিং টেম্পল বুদ্ধ, ঠিক আছে? যা ভগবান বুদ্ধদেবের মূর্তি, এটি চীনে আছে, যেটির উচ্চতা আছে 153 মিটার তার উচ্চতা, এবং এখন এটি দ্বিতীয় স্থানে হয়ে গেছে। প্রথম স্থানে আছে স্ট্যাচু অফ ইউনিটি, যা 182 মিটার লম্বা, ঠিক আছে? তো বন্ধু, আজের মতো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে যত সম্ভব শেয়ার করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।